হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? নতুন একটি ব্লগে তোমাদের, এটা আমার প্রথম ব্লগ। তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা হাউসওয়াইফ ইতি চ্যানেলে। তোমাদের চ্যানেলের নামটা তখন ভুল করে বলে ফেলেছি, হাউসওয়াইফ ইতি। তোমরা সবাই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো আমি সারাটা দিন কি কি কাজ করি। চ্যানেলের নামটা তখন ভুল করে তোমাদের বলে দিয়েছিলাম, ভুল হয়ে গেছিল, সরি। এখন রেডি হয়ে চলে যাবে, তারপর ঘর পুরো ফাঁকা, তারপর আমি নিজের মতন একা একা কাজ করে নেবো সব। এরকম বিছানা খাতার কি অগোছালো অবস্থা, এবার আমি ঝটপট বিছানাটা গুছিয়ে নিই। এদিকে ছেলে চলে গেছে আঁকতে, দেখালাম তোমাদের, ছেলে চলে গেছে, ওর তোমাদের দাদা ভাই চলে গেছে, দুজনে আঁকতে চলে গেছে। মানে ওকে আঁকতে দিয়ে ও দোকানে যাবে। কেউ আজকে খাওয়ার নেই, তাই রান্না বান্নাও বন্ধ করে রেখেছি, মানে করবো না আর কি, করলে কেউ খাবে না, এই জন্য আজকে রান্না বান্না করিনি। নিজের শরীরটাও ভালো না, তার ইচ্ছাও করছে না। বিছানাটা ঝটপট করে ক্লিন করে নিই। বিছানাটার কাজ হয়ে গেলে দেখো মনে হয় যে অনেকটা কাজ আমরা এগিয়ে ফেলেছি। বিছানাটা যদি না করা থাকে তাহলে মনে কোনো কাজটা এগোচ্ছে না। আর একটা মহিলার জন্য বিছানাটা আর মেন রান্নাঘরটা যদি ক্লিন থাকে তাহলে মনে হয় যে না, শান্তি, বেশ শান্তি, দুটো জায়গা তো ক্লিন আছে, আর কিছু থাকুক আর না থাকুক। এই জন্য আমি এই দুটো জায়গা আগে ক্লিন করে নিই। এদিকে এক গাদা জামা কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করবো আমি। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো, দেখো এখানে এক গাদা জামা কাপড় এই যে রয়েছে, এইগুলো সমস্তটাই গুছিয়ে নেবো ঝটপট ঝটপট করে। চলো দেখতে থাকো। তোমাদের সাথে গল্প করতে করতে কাজটাও করে নিই, আর তোমাদের সাথে গল্পটাও করে নিই। কালকে একটু শর্ট পোস্ট, মানে শর্ট ভিডিও করেছি, তাই এই ড্রেসগুলো বের করতে হয়েছিল। আমাদের এই দিকটা কি বলতো, টাউন না আবার গ্রামও না, তাই পরিবেশটা আমার অতটা ঠিক ভালো লাগে না। জঙ্গল গাছপালা, চলো তোমাদেরকেও দেখাবো এদিকটা কেমন। দাঁড়াও, শাড়ি টাড়ি সমস্তটাই ভাঁজ করে নিই, তারপর দেখাচ্ছি। চলো ঝটপট করে শাড়িগুলো ভাঁজ করে নিই, তারপর দেখাচ্ছি। দিকে জানলা থেকে না প্রচন্ড আলো আসে, তাই হচ্ছে পিছন থেকে ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা দেখতে লাগে। এগুলো গুছিয়ে আলমারিতে তুলে দেবো, না হলে কি বলতো সারা ঘরে ছড়ায় এগুলো। আর বাবু তো ছোট, তাই বাবু হচ্ছে এগুলো নিয়ে খালি এটা ওটা ফেলে, এটা ওটা হাত দেয়, এই জন্য কাজ করেই পারা যায় না। এই শনি রবিবার দিনটা বাড়ি থেকে আমাকে বিরক্ত করে তোলে একদম, এ দুটো দিন আমাকে অতিষ্ঠ করে তোলে। সমস্ত জামা কাপড় গুলো এখানে রেখে দিয়েছে, এতগুলো জামা কাপড় সব এগুলো বাইরে যাবে, এগুলো বাইরে যাবে।
হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের বাইরের পরিবেশটা। এই দেখো বাইরের দিকটা কেমন, বাগান দেখো তোমরা। এই দেখো ও বাগান, অল্প অল্প রোদ উঠেছে। দেখো কাপড়গুলো সব ভাঁজ করা কমপ্লিট। তোমার দাদাভাই ঘর দোর সমস্তটাই ঝাড় দিয়ে চলে গেছে। এই দেখো ঝাড় দিয়ে, দেখো বাবু দেখো কি করে রেখেছে, এগুলো সব আমার ক্লিন করতে হবে সমস্তটাই। দেখো সমস্ত জায়গাটা নোংরা করে রেখে দিয়ে চলে গেছে। চলো তোমাদের এবার একটু ছাদে দেখিয়ে নিয়ে আসি। দেখো মাছগুলোকে একটু খাবার দেবো এখন। দেখো এরা খাবে বলে কি করছে। এই যে আমি এখন ব্রাশ কলগেটটা নিয়ে নিয়েছি, দাঁত মাজবো আর তোমাদেরকে দেখাবো ছাদের কি কি ফুল ফুটেছে। চলো সিঁড়িতে এখনো কাজ হয়নি, পুরো কাজটাই বাকি আছে। দেখো দেখো ছাদে দেখো হালকা হালকা রোদ উঠেছে এদিকে। এই দেখো গাছে ফুল ফুটেছে এখন, দেখছো? দেখো এই দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে, বুঝেছো? আমাদের গাছে পড়ে এসছে। এই গাছগুলোতে দেখো বেগুনও হয়েছে, দেখো এই দেখো দেখো এদিকের গাছটাতে হয়েছে। দেখো বেশ ভালো লাগে নিজেদের গাছে যদি কিছু হয়, বলো? এদিকে দেখো এদিকেও ফুল ফুটেছে মনে হয়। এই দেখো এই দেখো কি দারুণ ফুল ফুটেছে, দেখেছো? কত ফুল দেখো। এই দেখো একটা গাছ। চলো পরে আসছি তোমাদের সামনে আবার। ঝটপট করে ব্রাশটা করে নিই। এখন বাজে সকালে ঠিক 10:30। এবার খেয়ে নেবো আমি একটুখানি জল। দেখো জলের মগের মধ্যে কি পেয়েছি।
জলটা খেয়ে নিই, জল খেয়ে তারপর রান্নাঘরে জামাটা খুলবো। এটা খুলি দাঁড়াও। এইগুলো এবার ঝটপট করে কেচে নিয়ে তারপর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এখন এতগুলো জামা কাপড় কাচতে হবে, অনেক জামা কাপড় আছে, সব বের করে নিই তাড়াতাড়ি করে। রাত্রে স্নান টান করে চলে এসেছি, এই যে পুরো ফ্রেশ হয়ে আমি পুজো টুজো দিয়ে আবার রান্না করে যাবো। পুজোটা দিয়ে নিই, ঠাকুরের কাছে মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি, এই যে পুজোটা দিয়ে নিই। চলো পুজোটা দিয়ে নিই। সেরেছিস? এই যে একে টেকে চলে এসছে জ্বালানোর জন্য, এই যে একে টেকে এখন বাড়ি চলে এসছে। এদিকে স্নান করতে যেতে বলছি তাও যাচ্ছে না। স্নান টান করে এসে খাটটা ক্লিন করবি, এটা তোর দায়িত্ব আজকে। চলো আমি এখন পুজোটা দিয়ে নিই ঝটঝট করে, এবার রান্না বসাবো আবার এদিকে। অ্যাটলিস্ট দেখো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। দেখো সব কমপ্লিট। এবার চলে যাব আমি এখন রান্নাঘরে। দেখো আমি কেটে নিয়েছি সিম দিয়ে পেঁপে দিয়ে, সিম দিয়ে পেঁপে দিয়ে একটা ভাজা করব বেগুন দিয়ে। এদিকে রান্না হয়ে গেছে যে পনিরের তরকারিটা রান্না করে নিয়েছি, এই যে পনিরটা রান্না হয়ে গেছে। আর এবার ভাত বসাবো, ভাতটা বসিয়ে নিই, আবার তোমাদের সামনে পরে আসছি দেখা করতে। তো জল বসিয়ে দিয়েছি, চাল টাল ধুয়ে নিই, আবার তোমাদের সামনে আসছি। রান্না সমস্তটাই কমপ্লিট, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্না। এই দেখো এখানে হয়েছে পনিরের ঝোল দেখছো, আর করেছি যে সাদা ভাত, আর করেছি হচ্ছে যে দেখালাম সিম দিয়ে এগুলো ভাজা, আর করেছি যে মাছের টক, ব্যাস। এখানে একটা বেল এনেছিল তোমার দাদা ভাই, দেখো বেলটা খেয়েছি আর রয়েছে। এদিকে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার করা কমপ্লিট, বেসিনের বাসনগুলো সব মাজা কমপ্লিট। আমার কাজ ফেলে রাখতে ভালো লাগে না, মনে করে নিলে গাটা হালকা করে নিয়েছি, বাস। চলো তোমাদের সাথে আবার সেই সন্ধেবেলায় দেখা হচ্ছে। ফ্রেন্ডস এখন চলে এসেছি সন্ধেবেলায়, সন্ধে দিয়ে এখন যাব একটু দোকানে। দোকান থেকে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি আনলাম। সন্ধে দিয়ে দিয়েছি, চলো এবার দেখো এখন মনে হচ্ছে দোকান থেকে চলে এসছে, দেখি কি নিয়ে আসে আমার জন্য। কি গিফট নিয়ে এসছো এটা? পরে খুলে দেখতে হবে, এখনই খুলবো না। বাহ, প্যাকেটটা তো বেশ সুন্দর, মনে হচ্ছে কিছু সুন্দর গিফট আছে এর মধ্যে। দেখা যাক, ঠিক আছে আজকে আর খুলবো না এই গিফটটা, কালকে খুলেই তোমাদেরকে দেখাবো। বাই বাই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। বাই বাই, টাটা, গুড নাইট।